সাথে আমাদের যে ধামরাই সরকারি কলেজে যে বিজ্ঞান মেলাটি অনুষ্ঠিত হচ্ছে, এই বিজ্ঞান মেলার মধ্যে আমাদের একটা গ্রুপ রয়েছে যেটা হচ্ছে ইকো ওয়ারিয়র্স। এবং এখান থেকে আমরা যে প্রজেক্টটা ক্রিয়েট করছি, সেখানে মূলত আমরা হচ্ছে যে আমাদের চারপাশে যে ওয়েস্টগুলো আছে এগুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করতেছি। তো ওয়েস্ট সেক্টরে আমরা এগুলোকে কালেক্ট করতেছি, দেন এখান থেকে আপনার ওয়াটার পিউরিফিকেশন, প্লাস্টিক রিসাইক্লিং, তারপরে কম্পোস্ট সার প্রডিউসিং, আবার হচ্ছে আপনার গ্রাইন্ড মিল থেকে কার্বন ডাইঅক্সাইড মনে করেন যে সেপারেট করে আপনার এই হসপিটাল যেখানে ল্যাপারোস্কোপিক সার্জারির জন্য দরকারি হয়, আইস ফ্যাক্টরিতে আপনার ড্রাই আইস তৈরির জন্য দরকারি হয়, আবার হচ্ছে আপনার যে বাবল আপ আছে যে একটা এই সফট ড্রিঙ্কস যে সমস্ত ফ্যাক্টরি, সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড অনেক দরকারি। এরপরে আপনার ব্রিক বা ইটার ভাটার ক্ষেত্রেও ওই স্মোকগুলোকে আমরা সেম কাজেই ব্যবহার করতে পারি, বাট ওইখান থেকে থার্মাল এনার্জিটাকে রিকভারি ইউনিটের মধ্যে আমরা এখানে রাখবো। রাখার পরে সেখান থেকে আমরা ইভাপোরেশন যে চেম্বারটা আছে সেখানে আপনার পিওর ওয়াটারগুলোকে চালনা করে আপনার এই হিটটাকে কাজে লাগিয়ে সেখান থেকে ভ্যাপোয়ার তৈরি করবো। সেই ভ্যাপোয়ারটা আপনার এই ভ্যাপোয়ারটার সাহায্যে আমরা টারবাইন কমাবো, যেখান থেকে আপনার ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে। তো আমাদের মূলত এই প্রজেক্টের মাধ্যমে ওয়েস্টগুলো যেগুলো আমাদের সাধারণত পরিবেশকে দূষিত করে, এই দূষিত এই দূষণযুক্ত যে সমস্ত পদার্থ আছে এগুলোকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে কিছু আউটপুট দেওয়ার চেষ্টা করতেছি, যেটা আমরা বাজারজাতকরণ করতে পারবো, অ্যাজ ওয়েল এজ আমরা বিভিন্ন সুবিধাও ভোগ করতে পারবো। এবং এটা আসলে বাস্তবায়ন করতে যদিও একটা বড় একটা প্রজেক্ট, বাট এটা বাস্তবায়িত হলে আমাদের ওয়েস্টগুলো অনেক বেশি কার্যকরী হবে। যেমন আমাদের যদি ঢাকা শহরের কথা বলি, প্রত্যেক দিন প্রায় 40,000 টন হচ্ছে আপনার ওয়েস্ট এখান থেকে মানে তৈরি হচ্ছে কেবলমাত্র ঢাকা শহরেই। আর যদি আপনার এই পুরো বাংলাদেশের কথা বলেন তো অনেক বেশি, তো ওগুলোকে আমরা ইউটিলাইজ করে এই প্রোডাক্টগুলো তৈরি করতে পারবো।